হঠাৎই মাত্রার বাবা কল করে বলল যে একটা সারপ্রাইজ নিয়ে আসছে। আমি ভেবেছি কি না কি জানি নিয়ে আসবে, এই জন্য ভাবলাম যে দেখি দরজাটা একদম ক্যামেরা অন করে তারপর খুলবো। এরপর দেখি সে তার মেয়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে এনেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল 16ই ডিসেম্বরের ভিডিও। 16ই ডিসেম্বর সকালে মাত্র বাবা যখন বের হয়েছিল, বের হওয়ার কিছুক্ষণ পরই দেখি আমাকে কল করেছে এবং বলল যে একটা জিনিস নিয়ে আসছি বাবুর জন্য, একটা সারপ্রাইজ। আমি ভাবলাম যে কি জানিয়ে এনেছে, আমার মাথায় তখনও আসে নাই যে সে শাড়ি কিনে নিয়ে আসবে। তো তার মাথায় ছিল যে 16ই ডিসেম্বর বাচ্চা আছে বাসায়, লাল সবুজ শাড়ি পরতে হয়। এগুলো আসলে ফ্যামিলি কেয়ারিং, পরিবারের প্রতি এই ছোট ছোট দায়িত্বগুলোই কিন্তু বেশ রঙিন করে দেয় সম্পর্কগুলো, তাই না? আর এই শাড়িটা এত বেশি প্রিটি লেগেছে আমার কাছে, অনেক বেশি পছন্দ লেগেছিল শাড়িটা। আর মাত্রাও বেশ খুশি, কেননা ও সব সময় সাজুগুজু করতে পছন্দ করে আর শাড়িও পরতে চায় সব সময়। এজন্য সে অনেক আগ্রহ করে পরছিল, কোনো ডিস্টার্ব ফিল করছিল না আর বেশ এনজয় করছিল, পরতে চাচ্ছিল বারবার। আমিও তাকে পরিয়ে দিলাম শাড়ি। আর শাড়ি আনার পর আমরা আবারও বের হয়েছিলাম। খুব শর্ট টাইমের জন্য আমরা বের হয়েছিলাম, শুধুমাত্র মাত্রার জন্য গলার একটা মালা আর মাথায় ছোট্ট একটা টিকলি কিনতে। যেহেতু ও খুব ছোট, ওর সাইজে সেরকম খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও অনেক চেষ্টা করে ছোটোর মধ্যে একটা টিকলি খুঁজে পেয়েছি, সেটা দিয়ে মাত্রাকে আজ সাজিয়েছি। এই যে মাত্রা বুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। ফুল রেডি হওয়ার পর সে কি খুশি, অনেক আনন্দ পেয়েছিল। এরপর আমরা বাসায় কয়েকটা ছবি তুলে আর কিছু ভিডিও করে আমরা এখন রাতে আবারও বের হব, কেননা ফরিদপুরে এখন বিজয় মেলা চলছে। এটা 3 দিন ব্যাপী চলবে। আমরা গতকাল রাতে গিয়েছিলাম। এটা 16 থেকে 18 তারিখ পর্যন্ত মোট 3 দিন হবে। তো আমরা রাতে যখন বের হব, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, এজন্য মাত্রাকে ভারী একটা জামস্যুট পরিয়েছিলাম, কিন্তু সে এটা কোনোভাবেই পরতে চাচ্ছিল না, মানে সে এটা পরে কমফোর্ট ফিল করছিল না। পরে তাকে চেঞ্জ করে অন্য একটা জ্যাকেট পরিয়েছি, সে এটা পরে মহা খুশি। তারপর এই যে আমরা 3 জনে বের হয়ে গেলাম। এখন রাত প্রায় 9টা বাজে। আমাদের আসলে আজ যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, আমরা ভেবেছিলাম কাল বা পরশু যাব, কিন্তু মাত্র বাবা আবার বলল চলো এখনই যাই, যেহেতু আজকে বিজয়। তো আজ বিজয় মেলায় আজকেই যাই আমরা, সেজন্য আর কি আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন তো বেশ শীত পড়া শুরু করে দিয়েছে, শীতকালের প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে। রাতে বের হলে এমনিতেই শীত লাগে প্রচুর, বাসায় ততটা লাগে না, বাইরে গেলে যতটা না লাগে। আর বাইকে গেলে তো মনে হয় যেন বরফে চলে যাচ্ছে, মানে বরফের রাজ্যে চলে এসেছে, এরকম একটা অবস্থা, মনে হয় বরফ হয়ে যাব। এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। এত শীতের মধ্যে আসলে না গেলেও পারতাম, কিন্তু মনের একটা খোরাক থেকে যাওয়া আর কি। স্কুল লাইফে বিজয় দিবসটা খুব সুন্দরভাবে উপভোগ করা হয়, কারণ স্কুল লাইফে স্কুলে বেশ সুন্দর অনুষ্ঠান হয়, তখন আমরা খুব সুন্দরভাবে আগে উপভোগ করতাম। এখন বড় হয়ে গিয়েছি, এখন স্কুলে সেরকম অনুষ্ঠান উপভোগ করতে পারি না, কিন্তু অন্যান্য কনসার্টে তো উপভোগ করাই যায়। এখানে একটা বিয়ের আয়োজন চলছিল, হয়তোবা হিন্দু সম্প্রদায়ের, সেজন্য রাতেই হচ্ছিল বিয়েটা। আমরা কিন্তু চলে এসেছি অনুষ্ঠানে। এখানে আমরা যখন এসেছি তার কিছুক্ষণ পরই অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল, তারপরেও যতটুকু থাকতে পেরেছি ততটুকু বেশ ভালো লেগেছিল। মেলার ভেতরে এক সাইডে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, মানে গান নাচ এগুলা চলছিল, আর মেলার চারিদিকে ছোট ছোট স্টল বসেছিল। মেলার মধ্যে ঢুকেই তো মাত্রার সব থেকে প্রিয় জিনিসটাই মাত্রা দেখে ফেলেছে, মানে যেখানেই যাক না কেন, যত কিছুই থাকুক, ওর সব থেকে ফেভারিট
এই বাবলসগুলা সে যত খেলনায় থাকুক না কেন, যেইটাই ওকে অফার করি কোনোটাই নিতে চায় না, শুধু বাবলসটাই নিতে চায়। আর এই একটা খেলনা নেওয়ার পর আর ওকে যতই আমরা দিই যে কোনো খেলনা সে নিবে না, সে বলে আমি আর নিব না, কেননা একটা নিয়েছি, যাক এতটুকু বুঝে সেটাই অনেক। এই যে এখানে খুব ছোট ছোট স্টল ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এক একটা স্টলে এক একটা জিনিস ছিল। এখানে আবার দেখলাম অফার প্রাইজেও অনেক কিছু সেল হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে অফার প্রাইসটা যেটা দেওয়া তার থেকে নর্মালি অনেক কমে কেনা যায়। এখানে অফারে দেওয়া ঠিকই, কিন্তু দামটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। মাত্রার পছন্দের জিনিস তো মাত্রা কিনেই ফেলেছে, এখন প্রয়োজন আমার পছন্দের জিনিস কেনা। তো এখানে এসে আমার পছন্দের মতো আমি কোনো কিছুই পাচ্ছিলাম না। এখানে আমার পছন্দের সেরকম কিছু ছিল না, আর দামটাও যেহেতু অনেক বেশি, এজন্য এখান থেকে আমরা কোনো কিছুই কিনি নাই। শুধুমাত্র অনুষ্ঠানটা দেখেছি, ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি। ভেতরের অন্যান্য জিনিস ছিল, খাবার বলতে চটপটি, ফুচকা এই টাইপের খাবারগুলো ছিল ভেতরে, সেগুলো আমরা খেয়েছি। আর এক সাইডে একটু পিঠারও আয়োজন ছিল, খুব অল্প। আমরা যখন এসেছি তখন দেখি পিঠা খুব বেশি পরিমাণে নাই, মানে অনেকটা সেল হয়ে গিয়েছে। তারপর আমরা সেখানে আর পিঠা খাই নাই। এখন সামনে এগিয়ে দেখি মাত্র বাবা পাঁপড় কিনছে, কারণ সে যেইখানেই যাক না কেন আগে মাত্রার জন্য বাবলস খুঁজে, তারপর আমার জন্য পাঁপড় খুঁজে, কারণ এই দুইটাই আমাদের খুব পছন্দের। আজকের এই সুন্দর দিনটা আমরা এইভাবেই উপভোগ করেছি, আর মাত্রাকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আজ। আল্লাহ হাফেজ।